হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সিনহা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা কুমড়োর ঘন্ট রেসিপি। এই রেসিপিটা যদি আপনাদের সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমি একটি পাকা কুমড়োর অর্ধেকটা নিয়েছি এই ঘন্টটা তৈরি করার জন্য। তো আমি কুমড়োটা প্রথমে কেটে ভালো করে ছালগুলো ফেলে দিয়ে এরকম চিকন চিকন করে কুটে নিয়েছি। বন্ধুরা, আমার এই ঘন্টটা তৈরি করার জন্য এইভাবে আমাকে কুমড়োটা কেটে নিতে হবে। তো কুমড়োটা কাটা হয়ে গেলে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তাতে দিলাম কয়েক দানা জিরা, দুটো তেজপাতা এবং পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে একটু ভেজে নিলাম। হালকা করে ভেজে নেওয়ার পর এখন আমি এতে দিলাম আদা বাটা, রসুন বাটা, দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলাটাকে একটু নাড়িয়ে নিলাম। এখন দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখেন, মশলা থেকে আমার তেল ছেড়ে গিয়েছে। আমি যে কুমড়োটা কুটে নিয়েছিলাম ওটাকে ধুয়ে পরিষ্কার করে এই কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম। কষানো মশলার মধ্যে কুমড়োগুলো দিয়ে আমি মশলার সঙ্গে কুমড়োগুলো ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখন এটি একটি ঢাকনা দিয়ে ঢেকে সামান্য আঁচে চুলার উপর রেখে দিব। তো বন্ধুরা, ঢাকনা খুলে এখন দেখার পালা। তো দেখেন বন্ধুরা, কুমড়োটা অনেকটা কমে এসেছে এবং অল্প অল্প পানি বের হতে শুরু করেছে কুমড়ো থেকে। তো বন্ধুরা, আমি আবার ঢাকনাটা দিয়ে হালকা আঁচে রেখে দিব। তো দেখেন অনেকটাই পানি বের হয়ে গেছে। বন্ধুরা, আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করি নাই। ঢাকনা দিয়ে হালকা আঁচে রেখে রান্নার ফলে এরকমটা পানি বের হয়ে এসেছে। এখন আমি উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম এবং দিলাম 1 চামচ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। বন্ধুরা, আমার পাকা কুমড়োর এই ঘন্ট রেসিপিটা প্রায় শেষ। এখন আমি সামান্য একটু মশলার গুঁড়ো ওপর দিয়ে রান্নাটাকে কমপ্লিট করে নিলাম। তো বন্ধুরা, আমার এই পাকা কুমড়োর ঘন্ট রেসিপিটা যদি আপনাদের কিঞ্চিত পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোটো বোনটার পাশে থাকবেন। খোদা হাফেজ।